প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুই ধারে জায়গা দখল করে ইমার্তিন দ্রব্যের ব্যবসার রমরমা, এমনই ছবি ধরা পড়ল তারকেশ্বর কারারিয়া রোডের গৌরীবাটি থেকে কারারিয়া ব্রিজ পর্যন্ত। বেশ কয়েকদিন ধরেই তারকেশ্বর থানার পক্ষ থেকে লাগাতার মাইকিং প্রচার করা হয় যে রাস্তার দুই ধারে জায়গা দখল করে কোনো ব্যবসায়ী ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করতে পারবেন না। তারপরেও সেই নির্দেশকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুই ধারে ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করছেন ইমারতি ব্যবসায়ীরা। মূলত রাস্তার দুই ধারে ইট বালি টন ছিপ রেখে দখল হয়ে যাওয়ার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। পাশাপাশি ইট বালি স্টোন চিপ রাখার ফলে বাইক চালক থেকে আরম্ভ করে সাইকেল আরোহী এবং দ্রুত গাড়ির যানবাহনের ক্ষেত্রেও চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বারংবার পুলিশের সচেতনতামূলক প্রচারকে অগ্রাহ্য করে ব্যবসায়ীরা তাদের ইমারতের দ্রব্য রাখছেন রাস্তার ধার দখল করে। ইতিমধ্যে হুগলি গ্রামীণ পুলিশ সুপার এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিলেও এখন দেখার যে কারারিয়া তারকেশ্বর রোডের দুই ধারে যারা ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পিচ রাস্তার দুই ধারে যাহাদের ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর রাখা আছে তা অতি সত্বর অন্যত্র সরিয়ে নিতে হবে, অন্যথায় তারকেশ্বর থানা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবে। গ্রামীণ জেলা পুলিশ তথা তারকেশ্বর থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পিচ রাস্তার দুই ধারে যাদের ইমারতি দ্রব্য রাখা আছে যে কারণে একটা দুর্ঘটনা কিন্তু ঘটছে, কি বলবেন এই নিয়ে? ইমারত মানে আপনি কি বলছেন? মানে ইট বালি সিমেন্ট স্টোন চিপ। ইট বালি সিমেন্ট স্টোন চিপস দেখেন আমাদের এটাই আছে কি 24 থেকে আমাদের এক উইকের জন্য ইন্টেন্সিভ স্টেট জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প এবং ট্রাফিকের একটা স্পেশাল ড্রাইভ চলবে। তো আমরা বেসিক্যালি এটার জন্য যেটা করবো আর কি, সবচেয়ে আগে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো কি যাদের যাদের আছে যেভাবে যেখানে কনস্ট্রাকশন করছে অ্যাটলিস্ট ব্ল্যাক যে টপটা আছে ওটা ছেড়ে রাখার জন্য, কেন কি ওটা যদি না থাকে মানে না যেরকম কোনো ওটা যদি না সরানো হয় তাহলে গাড়ি যে কোনো গাড়ি স্কিড করে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এরপরে যদি ওরা যদি সরিয়ে দেয় সবচেয়ে ভালো, যদি না সরানো হয় তাহলে